তো বন্ধু, আগে আমি একটা রিলেশন করছি, সেটা আমার কাছে চলে গেছে। আমার স্যার তোর গার্লফ্রেন্ড ধরে গেছে। চল ওরা আজকে মারবো। তোর মনে নাই ও একবার কি হচ্ছিল? মনে কর। এই ওর গার্লফ্রেন্ড আমি ধরে নিয়েছি, দিয়ে ও মারতে আইছে, যা ওর কলাটা কাটতে নিয়ে আয়। থাক, তোরা মারা পারবি না। তুই কইছিস তাহলে অন কলাম আসতে রাখতে বাঁচাবি কিনা? কে পুলিশ বাঁচাবে বাবু? দাঁড়া, ফোন দিতেছি। গর্তের ভিতর থেকে সাপ বাই করে নিয়ে এসে নাম আমাদের সিআইডি। আপনাকে ডাকলো কিরা? আমাদের ডাকা লাগে না, ফোনে 11 নাম্বার ডিজিট করলে আমরা চলে আসি। আমি তো নাম্বারে উঠাইনি। আরে আমাকে মনে করলেই আমরা চলে আসি। আমি তো পুলিশে ফোন দিতেছিলাম। এ ও এত কথা কই কে রে? স্যার ওর ভাঙ্গা লাবনি। আরে না দয়া, তোমার কাম দরজা ভাঙ্গা, মানুষ ভাঙ্গা না। বাদ দেন তাদের কথা। কলামস্তান আমার জিএফ রে ধরে নিয়ে গেছে। আমি জিএফ রে না, কলামস্তানের কলা খাই। আরে কলা তো বাজারে গেলি পাওয়া যায়, কলা মস্তানে কলা নিয়ে লাগবি কে? আর ওই কলা না, যে কলা আমাকে সবার সাথে আছে। ঠিক আছে, আমরা যাই, চল। অভিজিৎ, অনেকদিন পর এমন একটা কেস পাইছি, কিছু একটা করতেই হইব। তাই তো বলি, এমন কে সাইডে দিল কোন বোকাচোদা। অভিজিৎ, দয়া কিছু একটা ভাবো কলামস্তানকে ধরার জন্য। স্যার একটা বুদ্ধি পাইছি। কি ক? আরে অভিজিৎ, এই কথাটাই তো তোমার কালকে কইলাম আমি। স্যার বুদ্ধিটা তো স্যার আমি দিলাম। আরে ওই যে তোমার রাইতে ফোনটা কইলাম না। আরে স্যার কেসটা পাইলাম কিন্তু স্যার সকালে। আরে আমি তোমার সিনিয়র, একটু সম্মান তো দাও। তুমি আমার বালের সিনিয়র। কেবল আমি ভালো লোক দেখে তোমার কিছু কইলাম না। আমি যদি চুর হই তাহলে আমি গোবরে এখন ঠাড়া বলি।